হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আলফা একাডেমি ইউটিউব চ্যানেল। আজকে আমরা বেসিক্যালি কথা বলবো ম্যাথামেটিক্স নিয়ে। অর্থাৎ তোমরা যারা সবে এই বছরে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করার পর ম্যাথামেটিক্স অনার্স নিয়েছো বা ম্যাথামেটিক্স নিয়ে পড়ছো, ইন ফিউচারে কোথায় কোথায় যাবে এবং বিএসসির পর কী কী কেরিয়ার অপশন রয়েছে, কোথায় কোথায় গেলে তোমাদের কেরিয়ার নিয়ে কোনো সমস্যা হবে না এবং নানান জিনিসপত্র ম্যাথামেটিক্স নিয়ে সমস্ত ডাউট আজকে ক্লিয়ার করবো এবং কোথায় কিভাবে পড়তে হবে, কিভাবে অ্যাডমিশন নিতে হবে, সমস্ত বিষয় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে এবং তোমাদের অন্যান্য কোনো টপিকের ওপর, কোনো জিনিসের ওপর যদি কোনো ডাউট বা কোনো ভিডিও বা কন্টেন্ট প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে। আমি সেই রিলেটেড ভিডিও অবশ্যই আনার চেষ্টা করবো এবং তোমাদের প্রশ্নগুলোর সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো। চলো, দেখো এই মুহূর্তে সবাইয়ের বিশেষ করে সমস্ত গার্জেন থেকে শুরু করে স্টুডেন্টসদের মেন্টালিটি এমন একটা পর্যায়ে চলে গেছে যে সায়েন্স মানেই হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আদারওয়াইজ অন্য কোনো অপশন নেই এবং অন্য কোথাও গেলে আমরা কোথাও চাকরি বাকরি পাবো না এবং চাকরি তো দূরের কথা, আমাদের কেউ পাত্তাই দেবে না, এরকম একটা ব্যাপার। কিন্তু আদতে সেটা একদমই না। যারা মনে করে যে অনার্স নিয়ে পড়লে কেরিয়ার অপশন নেই, চাকরি বাকরি নেই, তাদের মেন্টালিটিই ওরকম যে ডাক্তার, ইঞ্জিনিয়ার ছাড়া আর কোনো অপশন নেই। আইআইটি জ্যাম দাও, আইআইটি দাও, জেই দাও, বা আইআইটির এক্সামগুলো যেটাকে বলে জেই মেইনস অ্যাডভান্স রয়েছে, তারপর তোমার নিট দাও, এই সমস্ত জিনিসগুলো দাও, নার্সিং এক্সাম দাও, নার্সিং, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এগুলো ছাড়া আর কোনো অপশন নেই। তো এই জিনিসগুলো সম্পূর্ণ ভুল। যারা ম্যাথ অনার্স নিয়ে পড়বে এবং যারা বিভিন্ন সাবজেক্টে অনার্স পড়বে, আমি অলরেডি ফিজিক্স, কেমিস্ট্রি এবং জুলজি এই তিনটে সাবজেক্টের কন্টেন্ট আমি দিয়ে দিয়েছি এবং তোমরা যদি কেউ দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নিও। আমি কমেন্ট বক্সে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি আর ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে তোমরা দেখে নেবে যে ফিজিক্স, কেমিস্ট্রি, জিওলজির যে কেরিয়ার অপশন সেগুলো কি কি রয়েছে এবং ইন ফিউচারে কি কি করা যেতে পারে সেটা আমি বলেছি। তো বেসিক্যালি ম্যাথের কথা বলতে গেলে ম্যাথ হচ্ছে সায়েন্সের একটা, বলা যেতে পারে সেই বাবা টাইপের, ফাদার। ম্যাথ না হলে তুমি ফিজিক্সও করতে পারবে না, ম্যাথ না হলে তুমি কেমিস্ট্রিও করতে পারবে না। ম্যাথ এমন একটা সাবজেক্ট যেটা পিওর সায়েন্সকে জুড়ে থাকে, অর্থাৎ পিসিএমবি, বায়োলজির মধ্যেও কিছু ম্যাথমেটিক্যাল জিনিসপত্র থাকে। তো সেটা যখন কেউ গ্র্যাজুয়েশনে আসে তখন সেটা বুঝতে পারে তারা, কারণ 11-12 এগুলো কম থাকে। 11-এ কিছু ম্যাথমেটিক্স ছিল, তো ক্যালকুলেশন ছিল, তো ম্যাথ সব জায়গায় রয়েছে, এদিক ওদিক করে আমাদের ডেইলি লাইফস্টাইল থেকে শুরু করে ডেইলি আমরা আমাদের যে লাইফস্টাইল সেটা থেকে শুরু করে আমাদের কলেজ লাইফ, স্কুল লাইফ, সমস্ত জায়গায় ম্যাথমেটিক্স রয়েছে। হাটে, বাজারে, পাড়ায়, শহরে, সব জায়গায় ম্যাথ না হলে কিছুই হয় না। তো সেই ম্যাথ নিয়ে আজকে কথা বলবো। ম্যাথ মানে সবাই জানে এটুকুনে, এখন ম্যাথের অনার্স মানে বা বিভিন্ন সাবজেক্টের অনার্স মানে স্কুল সার্ভিস, কলেজের প্রফেসর, আদারওয়াইজ যদি কোনো অপশন থাকে সেটা হচ্ছে গভর্নমেন্ট সার্ভিস। বাট একদমই না। আমরা দেখেছি ইঞ্জিনিয়ারিং পড়া মানে তারা এমএনসি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে গিয়ে সার্ভিস করে, ঠিক তেমনই ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি বা অন্যান্য সাবজেক্টেরও এরকম এমএনসি অনেক পোর্শন রয়েছে যেখান থেকে তোমরা এমএনসিতে সার্ভিসের জন্য যেতে পারো। তো প্রথমে আমরা কথা বলবো যারা এইচএস দিয়ে উঠেছো বা কলেজে অলরেডি তো ভর্তি হয়ে গেছে সবাই, অনেকে অ্যাডমিশন শেষ, শুরু অনেকদিন আগেই হয়ে গেছে। তো অনেকেই হচ্ছে তোমরা অ্যাডমিশন নিয়েছো বিভিন্ন ইউনিভার্সিটি, কেউ যাদবপুর ইউনিভার্সিটি, কেউ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, কেউ ক্যালকাটা ইউনিভার্সিটি, কেউ বর্ধমান ইউনিভার্সিটি, কেউ কল্যাণী ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গা থেকে তোমরা অ্যাডমিশন নিয়েছো। তো সেটা কথা না, এছাড়াও যারা আপকামিং এইচএস ব্যাচ রয়েছো, যারা এইচএস দেবে 2025-এ, তো তাদের জন্য একটা কথা বলবো যে আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে একটু সমস্যা হতে পারে, ব্যাকগ্রাউন্ডের কোনো মিউজিক শব্দ হয়তো তোমাদের কানে আসতে পারে, তার জন্য এক্সট্রিমলি সরি, একটু তোমরা ম্যানেজ করে নিও। আর যেটা বলার সেটা হচ্ছে যে যারা আপকামিং ব্যাচ রয়েছে তাদের জন্য অনেক অপরচুনিটি রয়েছে, একেবারে তারা এইচএস এর পর থেকেই সেটা করতে পারে। সেটা হচ্ছে প্রথমে যেটা, কিছু ইনস্টিটিউশন রয়েছে যেখানে তোমরা বিভিন্ন অ্যাডমিশনের প্রসেসের মাধ্যমে তোমরা ম্যাথমেটিক্স নিয়ে পড়ার সুযোগ পেতে পারো এবং সেখানে শুধুমাত্র এই যে বিএসসি ম্যাথমেটিক্স না, সেখানে বিএস হয়। আমরা জানি বিএসসি মানে ব্যাচেলর ইন সায়েন্স, বিএস মানে এরকম একটা সেম ডিগ্রি রয়েছে, সেটা হচ্ছে ব্যাচেলর ইন সায়েন্স, বিএস, সেটাও ব্যাচেলর ইন সায়েন্স। বিএসএমএস, সেখানে বিএসএমএস করানো হয়, আর আমরা করি বিএসসি এমএসসি, একই ব্যাপার, একটু ডিফারেন্ট। বিএসএমএস যেটা হয় সেটা একটু অ্যাডভান্টেজ লেভেলের হয় এবং অ্যাডভান্স লেভেলের হয়, যেখানে রিসার্চ সম্পর্কে একটু বেশি জ্ঞান দেওয়া হয়।
আমাদের এটা থিওরিটিক্যাল থাকে, প্র্যাকটিক্যালিও থাকে, কিন্তু রিসার্চ লেভেলের ব্যাপারটা একটু কম থাকে। সেক্ষেত্রে বিএসএমএল এমএস এর ক্ষেত্রে তোমার রিসার্চ লেভেলের ব্যাপারটা একটু বেশি থাকে, অনেকটাই বেশি থাকে, একটু না বেশ অনেকটাই বেশি থাকে। তো সেক্ষেত্রে প্রথম যে ইনস্টিটিউশনটা আসে সেটা হচ্ছে আইএসআই। তোমরা জানো যে স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথমেটিক্স প্রায় 19-20 সেম, প্রায় সাবজেক্ট দুটো খুব একটা ডিফারেন্ট নেই, মোটামুটি রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা আইএসআই তে একটা এক্সাম হয়, কলকাতা আইএসআই ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। তো সেখানে তোমরা অ্যাডমিশন টেস্ট দিতে পারো আফটার এইচএস। তো সেটা এগুলো তোমরা একটু, আমি পুরো ডিপলি বলতে চাইছি না, তোমরা এগুলো একটু গুগল করে দেখে নেবে। তো এখানে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে তোমরা এখানে ম্যাথমেটিক্স নিয়ে পড়ার সুযোগ পেতে পারো এবং স্ট্যাটিস্টিক্স নিয়েও পড়ার সুযোগ পেতে পারো। এখানে ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স নিয়েই পড়ানো হয় মেনলি, আর অন্য কোনো সাবজেক্ট অ্যালাউ করা হয় না বা অন্য কোনো সাবজেক্ট নেই। তো এখানে ক্যাম্পাসিংও হয় দুর্দান্ত, এবং চাকরি বাকরি নিয়ে কোনো কথা হবে না। তবে এখানে কম্পিটিশন প্রচুর রয়েছে। আর এখানে যে ডিগ্রিটা তোমাকে দেওয়া হবে সেটা হচ্ছে ব্যাচেলর ইন ম্যাথমেটিক্স বা ব্যাচেলর ইন ম্যাথ, বি ম্যাথ বি স্ট্যাট, ব্যাচেলর ইন ম্যাথমেটিক্স, ব্যাচেলর ইন স্ট্যাটিস্টিক্স, তারপর বি ম্যাথ হয়ে গেলে এম ম্যাথ, মাস্টার ইন ম্যাথমেটিক্স আর মাস্টার ইন স্ট্যাটিস্টিক্স, তারপর তুমি পিএইচডি করতেই পারো। এই হচ্ছে তোমার আইএসআই। এছাড়া আরো ইনস্টিটিউশন রয়েছে যেমন আইজার, নাইজার। আইজার মানে হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর রিসার্চ অ্যান্ড এডুকেশন, আইজার, সায়েন্স, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, ঠিক আছে। আর নাইজার মানে হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ। গুগল করে একটু দেখে নেবে যে আইজার, নাইজার। এখানে যে অ্যাডমিশন টেস্ট হয় সেটা তোমরা যেই মেন্স অ্যাডভান্স এর পরে তোমরা যেতে পারো। এছাড়া ওদের নিজস্ব একটা এক্সাম কন্ডাক্ট করে আইজার, সেটা হচ্ছে আইএটি এক্সাম, আইজার অ্যাপটিটিউড টেস্ট যেটাকে বলা হয়। আর নাইজারের জন্য একটা নির্দিষ্ট এক্সাম কন্ডাক্ট করা হয়, নাইজার ইনস্টিটিউশন থেকে, নাইজার ভুবনেশ্বর থেকেই কন্ডাক্ট করানো হয়, সেটা হচ্ছে নেক্সট এক্সাম, NEST, নেক্সট এক্সাম। তো এই সমস্ত জিনিসগুলো রয়েছে। এখানে তোমরা বিএসএমএস করতে পারো, ব্যাচেলর ইন ম্যাথমেটিক্স, মাস্টার ইন ম্যাথমেটিক্স, মানে ব্যাচেলর ইন সায়েন্স, যেখানে তোমার ম্যাথমেটিক্সে বিএস করবে এবং ম্যাথমেটিক্সে এমএস করবে, তারপর তোমরা পিএইচডি তো করতে পারো। আরো একটা কথা বলে দিই যে শর্টকাট বলে কিন্তু সাকসেস হওয়ার কোনো ওয়ে নেই। তুমি যদি মেডিকেল এতে যাও ফিল্ডে, সেখানে ডাক্তার হতে পরীক্ষায় পাস করতে খুব ভালো স্টুডেন্ট হলে 1 বছরই ক্র্যাক করে দেয়, কারো কারোর ক্ষেত্রে 2-3 বছর সময় লাগে, কারোর ক্ষেত্রে আরো বেশি সময় লাগে। তো সেক্ষেত্রে বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন সময় লাগে। সেক্ষেত্রে তারপর আবার 5.5 বছরের একটা এমবিবিএস কোর্স, তারপর জুনিয়র ডাক্তার হতে হয়, তারপর সেখানে ট্রেনিং করতে হয়, এমডি করতে হয়, এই সমস্ত হেনাতানা সময় নষ্ট করে এদিক ওদিক করে 10 বছর প্রায় সময় লাগে। তো সেক্ষেত্রে মেডিকেল ডিপার্টমেন্টে তুমি যদি যাও সেখানেও প্রায় 10 বছর সময় লাগে। ইঞ্জিনিয়ারিং করতে গেলে সেখানে প্রায় 6-7-8 বছর সময় লেগে যায়, কেউ কেউ আবার এমটেক পিএইচডিও করে। তো এগুলো করা যেতে পারে। তো ঠিক তেমনই এখানে তোমরা বিএসএমএস যদি করো আইজার বা নাইজার থেকে, সেখানে কিন্তু তোমরা 5 বছরের ইন্টিগ্রেটেড কোর্স করতে পারবে, অর্থাৎ 5 বছরের মিলিয়ে তোমাকে বিএসএমএস দেওয়া হবে, তারপর তোমরা পিএইচডির জন্য এলিজিবল সেটা। আর আরো একটা কথা, সেটা হচ্ছে তোমরা যদি এই আইএসআই, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউশন, বা তোমরা যদি আইজার নাইজারে পড়ো, এখান থেকে কিন্তু তোমরা ফরেন যেতে পারো খুব সহজেই। আর এইগুলো থেকে ফরেন যাওয়ার যে ব্যাপারটা সেটা খুব ইজি হয়ে যায়। তো এটা বললাম আমি যারা এইচএস দেবে তাদের জন্য। এবার অনেকে বলতে পারো যে আমরা তখন বিএসসি করছি, আমরা কি এমএসসি তে যেতে পারবো? অবশ্যই তোমরা এমএসসি যখন করবে, এমএসসি মানে বিএসসির পর তোমরা একটা নির্দিষ্ট মার্কস পেয়ে তোমরা কিন্তু আইজারে যেতে পারবে। সেই এক্সামটা আইজার কেন, আইজার, নাইজার, বিভিন্ন রকম সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে শুরু করে তোমার আইআইটি, এনআইটি, সেখানেও যেতে পারবে। আইআইটি তে তোমরা আইআইটি জ্যামের থ্রুতে যেতে পারবে। এই আইআইটি জ্যামের যে ব্যাপারটা সেটা আমি একটা নির্দিষ্ট ভিডিওতে আনবো, সেটা পার্টিকুলার আমি বলছি না এখন। তো আমি ওপর দিয়ে বলে যাচ্ছি যে কোন কোন এক্সামের মাধ্যমে কোন কোন ইনস্টিটিউশন বা কোন কোন ইউনিভার্সিটিতে তোমরা যেতে পারবে এবং ইন ফিউচারে কোথায় কোথায় যেতে পারো। তো ম্যাথমেটিক্স নিয়ে তোমরা আইআইটি বিএসসির পর আইআইটি জ্যাম দিতে পারো, যেখানে আইজার, আইআইটি এবং এনআইটির জন্য পড়ানো হয়। এছাড়া আইজার নাইজারও তো রয়েছে। তারপর তোমার আইআইএসসি ব্যাঙ্গালোরও রয়েছে, সেখানেও তোমরা ম্যাথমেটিক্স নিয়ে পড়তে পারো। খুব সুন্দর সুন্দর ইনস্টিটিউশন রয়েছে যেটা সম্পূর্ণ রিসার্চ লেভেলের। তো সেখানে তোমরা যেতে পারো এবং তোমরা বিএসসি এমএসসি কমপ্লিট করার পর কেউ যদি স্কুল সার্ভিসের দিকে যেতে চাও তাহলে তোমরা বিএড করে নিতে পারো। বিএসসির পর বিএড করতে পারো অথবা এমএসসির পরও বিএড করতে পারো। করলেই তোমরা কিন্তু স্কুল সার্ভিসের জন্য এলিজিবল। কিন্তু এই মুহূর্তে যে কন্ডিশন বেঙ্গলের একটু চাপে রয়েছে। তো এই যে ব্যাপার যে রাজা তো একদিন পরিবর্তন হবে, তখন হয়তো যদি আসবে তো বটেই, তখন স্কোপ আসবে। তো এছাড়া অনেক অপশন রয়েছে, তোমরা
বিএসসি এমএসসি বা বিএসএমএস কমপ্লিট করার পর নেট এক্সাম ক্র্যাক করবে বা ইউনিভার্সিটির বা কলেজের প্রফেসর হতে পারো। তো তাদের জন্য কিছু কলেজের প্রফেসর, যে কলেজে তুমি কলেজের প্রফেসরই করতে চাইছো বা ইউনিভার্সিটির আন্ডারে, তাদের নিজের নির্দিষ্ট কিছু রুলস থাকে যে যারা আসবে, যে ফ্যাকাল্টি গুলো আসবে, তাদেরকে এই এক্সাম ক্লিয়ার করা বা ক্র্যাক করা থাকতে হবে। তো সেটা একটা জানার বিষয়। তো এই জিনিসগুলো রয়েছে, আইজার, নাইজার, আইএসআই কলকাতা, তারপর তোমার আইআইটি, এনআইটি, এগুলোতে থেকে তোমরা বিএসসি করতে পারো, বিএসএমএস করতে পারো, এবং আইআইটি এনআইটি থেকে তোমরা এমএসসি এবং তার সাথে সাথে তোমরা পিএইচডিও করতে পারো। এবং তোমরা যদি মনে হয় যে না আমি ইন্ডিয়া থেকে এমএসসি করেছি বা এমএস করেছি, পিএইচডিটা বাইরে থেকে করব, তো তার জন্য অনেক রকম স্কোপ বা তার জন্য অনেক রকম কোয়ারিজ রয়েছে, সেগুলো ফুলফিল হলেই তারপর তোমরা ফরেনে গিয়ে পিএইচডি করতে পারো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ম্যাথমেটিক্স এমন একটা সাবজেক্ট যেটা আমাদের ইন্ডিয়াতে হয়তো ততটা গুরুত্ব দেওয়া হয় না, বাট ফরেনে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সাবজেক্ট, ওয়ান অফ দ্য মোস্ট মানে পপুলার সাবজেক্ট তো বটেই, এবং মানুষের কাছে একটা প্রিয় সাবজেক্ট, সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স নিয়ে ফরেন বা অন্যান্য কান্ট্রিতে, অ্যাব্রডে প্রচুর স্কোপ রয়েছে এবং হিউজ স্কোপ, যেটা আমার বা অন্যান্য কারোর কল্পনার বাইরে। যারা করে তারা মাত্র জানে। তো সেক্ষেত্রে এগুলো থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো, একটা লং টার্মে পড়াশোনা। সেক্ষেত্রে বিএসসি, এখনকার বিএসসি এমএসসি 5 বছরও হতে পারে, বিএসসি এমএসসি মিলিয়ে 5 বছরও হতে পারে, আবার 6 বছরও হতে পারে। এটা ডিপেন্ড করছে আমাদের এডুকেশন সিস্টেমের উপর, যে কিরকম কি প্রসেস করে। এখনো তো বলেনি যে বিএসসি 4 বছর মানে এমএসসি 2 বছর হবে বা 1 বছর হবে, এখনো বলা ডিক্লেয়ার করেনি। দুটোই থাকতে পারে, আমার হিসেবে দুটোই থাকতে পারে, কারণ আমি যতটুকু যা পেয়েছি, নোটিস পেয়েছি, দুটোই থাকতে পারে। তো এছাড়া অনেক গভর্নমেন্ট সার্ভিস রয়েছে ম্যাথমেটিক্স অনার্স করার পর, তোমরা তো সেগুলি জানো। আমি কোনো অনার্স মানে কোনো সরকারি চাকরির কথা বলছি না, কারণ সরকারি চাকরি সব ডিপার্টমেন্ট থেকেই করা যায়। তুমি আর্টস থেকে পড়লেও বিএসসি বা বিএ বা বিকম করার পর তুমি যে কোনো গভর্নমেন্ট সার্ভিসের জন্য এলিজিবল, ম্যাক্সিমাম গভর্নমেন্ট সার্ভিসের জন্য এলিজিবল। আর ম্যাথ স্টুডেন্টদের ক্ষেত্রে সবচেয়ে ইজি এবং সবচেয়ে দুর্দান্ত গভর্নমেন্ট সার্ভিস হচ্ছে ব্যাংকিং সার্ভিস, ওয়ান অফ দ্য মোস্ট মানে কি বলবো ইন্টারেস্টিং চাকরি, জব বলা যেতে পারে। এগুলো রয়েছে। এছাড়া কারোর যদি মনে হয় যে আমি ম্যাথমেটিক্স নিয়ে অনার্স করছি, আমার কম্পিউটারের উপর একটু ইচ্ছে রয়েছে, তোমরা এমসিএও করতে পারো, মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। তার জন্য বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন কলেজ বিভিন্ন রকম এক্সাম কন্ডাক্ট করে, সেগুলো একটু তোমরা দেখে নেবে। এছাড়া কেউ যদি মনে করো যে আমি বিএসসির পর এমবিএ করব, এমবিএ কিন্তু বিভিন্ন রকম আইআইটি থেকেও কন্ডাক্ট করে, কিছু কিছু আইআইটি এমবিএ স্টুডেন্টদের জন্য হায়ার করে। এছাড়া বিভিন্ন রকম আইআইএম রয়েছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ, ভুলে গেছে আমার মনে পড়ছে না, তো এরকম থাকে। তো যেখানে তোমার এমবিএর জন্য বা এমসিএ এগুলোর জন্য অ্যাপ্লাই করা হয়, এবং তার জন্য তোমাদেরকে ক্যাট এক্সাম ক্লিয়ার করতে হয়। বিএসসির পর তোমরা যখন এমবিএ এর জন্য পড়াশোনা করবে, তখন কিন্তু তোমাদের একটা এক্সাম ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে ক্যাট এক্সাম। এছাড়া তোমরা চার্টার্ড অ্যাকাউন্ট সিএ নিয়ে পড়াশোনা করতে পারো বিএসসির পর, এগুলো রয়েছে। আর এই সমস্ত জিনিসগুলো তো রয়েছে। এছাড়া তোমরা রিসার্চ লাইনে যেতে পারো, প্রফেসর হলেই শুধুমাত্র নেট সেট এক্সাম ক্লিয়ার করলেই তোমরা প্রফেসর হতে পারো। আর যদি মনে করো যে না আমরা পিএইচডি করবো এবং রিসার্চার হবো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই পিএইচডি করতে পারো, সেটা ইন্ডিয়া থেকে হোক বা ফরেন কান্ট্রি থেকে হোক। তো এই সমস্ত ইনস্টিটিউশন থেকে তোমরা কিন্তু বিএসএমএস অথবা বিএসসি এমএস, বিএসসি এমএসসি, বি ম্যাথ, বি স্ট্যাট, এছাড়া তোমরা কিন্তু ইকোনমিক্স নিয়েও পড়াশোনা করতে পারো। তো এই সাবজেক্টগুলো প্রায়, ইকোনমিক্স একটু হলেও আলাদা, বেশ অনেকটাই আলাদা। তো সেক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স আর ম্যাথমেটিক্স প্রায় অনেকটাই মিল পাওয়া যায় দুটো সাবজেক্টের মধ্যে। তো এই হচ্ছে আমাদের ম্যাথমেটিক্সের পুরো হোল স্ট্রাকচারটা আমি বলে দিলাম। এরপরেও যদি কারোর যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো কিছু জানার ইচ্ছে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো এবং আমি তার সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করব। কারণ আমি এই ভিডিওটার মাধ্যমে আমি কোনো পার্টিকুলার এক্সাম সম্পর্কে বলিনি, আমি জাস্ট বলেছি যে কোন কোন জায়গায় তোমরা অ্যাডমিশন নিতে পারো এবং কিভাবে তোমরা অ্যাডমিশন নিতে পারো, কোন কোন এক্সামের মাধ্যমে। আমি এক্সামের হোল ডিটেলসটা বলিনি কিন্তু, হ্যাঁ। তো সেক্ষেত্রে তোমরা একটু ভালো করে দেখে নিও। তো এই হলো আজকের ম্যাথমেটিক্সের পুরো হোল স্ট্রাকচার। গভর্নমেন্ট সার্ভিসগুলো আমি বললাম না, কারণ গভর্নমেন্ট সার্ভিস সব সাবজেক্ট থেকেই তুমি করতে পারো। তো সেক্ষেত্রে আজকের বিষয়টা আমি এখানেই স্টপ করছি। এরপরে যদি কারোর, আবারও বলছি, কারোর যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো, বা আমার মেল অ্যাকাউন্ট রয়েছে, এছাড়া হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, তোমরা সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো বা মেলে তোমরা মেল করতে পারো। তোমাদের যা প্রবলেম রয়েছে আমি অবশ্যই সেটাকে শেয়ার করার চেষ্টা করবো এবং সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আরও একটা কথা,
সেটা হচ্ছে যে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। এছাড়া আগামী দিনে বিভিন্ন রকম জিনিস তোমরা দেখতে পাবে, বিভিন্ন রকম কোর্স সম্পর্কে, বিভিন্ন রকম এক্সাম সম্পর্কে। এছাড়া কেমিস্ট্রির কিছু ইন্টারেস্টিং জিনিস, ফিজিক্সের কিছু ইন্টারেস্টিং জিনিস ক্লাস সম্পর্কে আস্তে আস্তে জানতে হবে। তো সেগুলোর আপডেট আমি চ্যানেলের কমিউনিটি পোস্টে আস্তে আস্তে দিতে থাকবো। তো তোমরা সবাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং প্রচুর তোমরা শেয়ার করে দিও। আর যারা ফিজিক্স কেমিস্ট্রি বা অন্যান্য সাবজেক্ট থেকে বিলং করছো, জুলজি থেকে বিলং করছো, আমি অলরেডি ফিজিক্স কেমিস্ট্রি এবং জুলজির কেরিয়ার অপশন বা এই সমস্ত কোথায় কোথায় যাবে, কি পড়বে, সেগুলো আমি অলরেডি বলে দিয়েছি এবং তার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমি দু জায়গায় দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই সেখান থেকে চেক করে নিও এবং অন্যান্য সাবজেক্ট সম্পর্কে যদি জানার কোনো আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট করো, আমি সেই সাবজেক্ট রিলেটেড অবশ্যই ভিডিও আনার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে।